রাজনীতির নোংরা পথে হাঁটবে না জামায়াত। বৃহত্তর চট্টগ্রামে নির্বাচনী জনসভায় একথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সুযোগ পেলে 13ই ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ গড়তে কাজ শুরু করবে জামায়াত। প্রতিশ্রুতি দেন ঘরে বাইরে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের। চট্টগ্রাম কক্সবাজারে দিনভর নানা কর্মসূচির অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের আমির আসেন বেলা 1টায়। অনুষ্ঠান স্থলে তাকে স্বাগত জানান নিজ দল সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। ছিলেন জেলার 4টি সংসদীয় আসনের ভোটাররা। বক্তব্যে জামায়াতের আমির অভিযোগ করেন, সামনে থেকে মোকাবেলার সাহস না পেয়ে অনেকে চোরের মতো তার পেছনে লেগেছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এর আগে দিনের প্রথম কর্মসূচিতে মহেশখালী যান ডাক্তার শফিকুর রহমান। নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, 12 তারিখ দাঁড়িপাল্লা কাঙ্ক্ষিত জনসমর্থন পেলে 13 তারিখ নতুন বাংলাদেশ পাবে দেশের মানুষ। আমার দিল বলে 12 তারিখের পরেই 13 তারিখ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে, এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাল্লাহ মহেশখালী এবং কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না, ইনশাল্লাহ একজন মন্ত্রী পাবে। পরে জামায়াত আমির যান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে। পরিচয় করিয়ে দেন প্রার্থীকে। বলেন, কোনো দল নয়, বরং জনগণের সরকার চায় জামায়াত। আমি সিনসিয়ারলি বলতেছি, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আমরা কোনো দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার। দিনের পরের কর্মসূচিতে সীতাকুণ্ড ও চট্টগ্রাম শহরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো। সাদ্দিন শফিক, চ্যানেল 24, কক্সবাজার।